32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ কি বাতিলের দিকেই যাচ্ছে? পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ছায়া যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। মাধ্যমিক স্তরে হাজার হাজার চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে দুর্নীতির কারণে। এবার প্রাথমিক স্তরে নিয়োগ নিয়েও অনিশ্চয়তার কালো মেঘ জমেছে। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে হাইকোর্টে চলমান মামলার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসায় প্রশ্ন উঠেছে, 32,000 চাকরির ভবিষ্যৎ কি তবে বাতিলের দিকেই যাচ্ছে? আদালতের পর্যবেক্ষণ কি বলছে? 20 মে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে প্রশ্ন তোলেন কিভাবে কিছু অযোগ্য প্রার্থী টেট পাস না করেও নিয়োগ পেলেন। আদালতের নির্দেশে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে একাধিক অসঙ্গতির কথা। ভুল মেধা তালিকা প্রকাশ, ইচ্ছামতো ওএমআর সিটে নম্বর দিয়ে প্রার্থীদের ওপরে তোলা ওএমআর সিট স্ক্যানিংয়ের ত্রুটি, এমনকি টেট না পাস করেও চাকরি পাওয়া, এইসব অনিয়ম তদন্তে উঠে আসার পরই আদালত রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এমনকি মামলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন আবেদনকারী সরকারি এই নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন। সরকারের পক্ষে আইনজীবীরা দাবি করেছেন, সব নিয়োগ নয়, শুধুমাত্র সন্দেহজনক নিয়োগগুলিতেই তদন্ত চলছে। তবে হাইকোর্টের পর্যবেক্ষণ ও আগ্রহ দেখে অনেকেই মনে করছেন বিষয়টি ক্রমেই বৃহত্তর পরিসরে গড়াচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষা দপ্তর ও WBBPE এর মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং তথ্য গোপনের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পরিধিও বাড়ছে। নিয়োগের স্বচ্ছতার ঘাটতি থাকলে আদালতের তরফে কঠোর সিদ্ধান্ত আসবে, এমনটা বলছে শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞরা। যদি এই 32,000 চাকরি বাতিল হয় তবে তা শুধু সংশ্লিষ্ট প্রার্থীরাই নয়, তাদের পরিবারের ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। সমাজে বেকারত্ব আরও বাড়বে এবং গোটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলার সম্ভাবনা তৈরি হবে।